রচনা ও নির্দেশনা লামিয়া আক্তার। শফিক, 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 আরে এই শফিক, জি স্যার। শফিক, জি স্যার। বাসার কি অবস্থা? ভাত রান্না হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি, হয়ে গেলেই গরম গরম খেতে পারবেন। এখন আর খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। আব্দুল সাহেব খুব ভালোই আয়োজন করেছিলেন।
এখান থেকে পেট পুজোটা সেরে এলাম। তুই এক কাজ কর, খাবারগুলো ফ্রিজে রেখে তুই চলে যা। আপনি যা ভালো বুঝেন, এই এত বড় বাড়িতে একা একা থাকেন, একজন কথা বলারও মানুষ নেই আপনার। কত করে বলেছি একজন ম্যাডাম আনেন, সে কথারও তো কোনো দাম দেন না আপনি। এখন আর মাথার 12টা বাজে তো, তুই যা। এমনিতেই মাইগ্রেনের ব্যথাটা কেমন যেন একটু বেড়েছে। যা তুই। আচ্ছা, তাহলে আপনাকে আমি ওষুধটা এনে দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। এই যে ওষুধ, হালকা কিছু খেয়ে ওষুধটা খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে, এখন তুই যা। আচ্ছা। আবার খালি পেটে খেয়ে না যেন। আচ্ছা বাবা ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা। It was raining dark and stormy, but it was around to hold me. When the chill first went up my spine, swallowed by the great big tide, cut my way outside in the night. Was the one who taught me how to ride. Here come the wolves, coming to get you. Run through the woods, not gonna let you go. I'm baring my teeth, I'm radiant. My tongue is so sharp, I'm shitty. So walk my feet, I'm slippery. You can
আর আপনি এখানে কি করছেন? রান্না করছি স্যার। এমনি আপনার স্বাস্থ্যের যা অবস্থা, ওই বেকুবের হাতে রান্না খেলে বাঁচবেন না বেশি দিন। শফিক, শফিক বেকুব, কথাটা অবশ্য খারাপ বলেননি, কিন্তু আপনি আমার ঘরের ভিতর কি করছেন? স্যার, আমি স্বপ্ন, আমাকে চিনতে পারছেন না? ওই যে আত্মহত্যা করেছিলাম যে। আত্মহত্যা? আত্মহত্যা করেছিলাম মানে কি? যা তা পাগলের পোলা বকছো। আমার মেয়ে সুহেলি, মনে নেই? ওই যে রেপ কেস, বাবার হাতে মেয়ের লাশ, মায়ের আত্মহত্যা, কি ভুলে গেছেন স্যার? এই যা তা বলছো, আমার হ্যালুসিনেশন হচ্ছে, ঘুমের ওষুধের মাত্রা বেশি হয়ে গেছে বলে। আরে না স্যার, হ্যালুসিনেশন না। কি মনে করিয়ে দিব? দাঁড়া, আমার মেয়ে সোহেলিকে ডাকছি। সোহেলি, সোহেলি, আরে এই সোহেলি, মা আয় তো একটু এদিকে। ডাকছো কেন মা? স্যার আমাদের বিশ্বাস করছেন না, ভাবছেন আমরা নাকি ওনার কল্পনা। স্যার, আপনি বিজ্ঞান মনস্ক মানুষ। আমার জামার রংটা দেখে বলুন তো, জামার রংটা কি? জামার রং সাদা। স্বপ্ন বা হ্যালুসিনেশনে কোনো রং বোঝা যায় না। আমাদের মস্তিষ্ক এগুলো ফিল আপ করে দেয়, সেটা আপনিও খুব ভালো করে জানেন, আর আমরাও জানি। আচ্ছা স্যার, আপনার লজিক কি বলে? সেটা কোনো বড় বিষয় নয়। আমি তোমার রং বুঝতে পারছি ঠিকই, কিন্তু আমি তোমাদের কাউকে কাউকে চিনি না বাস্তবে। আরে মা, বাদ দেন। স্যার, আপনার জন্য রান্না করা খাবারগুলো কেমন হয়েছে একবার বলুন। ফাতেমা, আরে এই ফাতেমা, স্যারের খাবারগুলো নিয়ে আয় তো। স্যার, আমার নিজের মাংস রান্না করেছি, খেয়ে বলুন তো স্বাদ আগের বারের মতো হয়েছে কিনা। আগের বারের মতো হয়েছে মানে কি? যা তা বলছো। হ্যাঁ স্যার, এখন কি আমাকেও পরিচয় দিতে হবে? আমি ফাতেমা। ফাতেমা? কে? কে ফাতেমা? আমি তোমাদের কাউকে চিনি না, কাউকে না। ওই যে মনে নেই, একটি পরিবার যাকে আপনি রান্নাঘরে আটকে রাখলেন, পুরো পরিবার বেঁচে থাকার জন্য এই কাজের মেয়েটার মাংস রান্না করে খেল। আমি ওই ফাতেমা। কেন? তখন তো আপনিই বলেছিলেন মানুষের মাংসের স্বাদ অন্যান্য প্রাণীর মাংসের চেয়ে অনেক বেশি সুস্বাদু। নিন, এখন খেয়ে দেখুন, খেতে খারাপ হবে না। খান। কিন্তু কিন্তু লজিক দিয়ে ভাবলে তোমরা তোমরা সবাই এখানে কিভাবে আসো? এটা কোনো লজিকেই সম্ভব না। স্যার, আপনি শার্লক হোমসের বিরাট বড় ভক্ত। তার একটা উক্তি আছে না, যখন সমস্ত ঘটনা একটি নির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে, তখন ঘটনার প্রবাহ যত ইমপ্রবাবলি হোক তাই ফ্যাক্ট। কিন্তু কিন্তু তোমার যুক্তিতে একটা বড় খুঁত আছে। তুমি বলেছিলে তুমি কাজের মেয়ে, আর তোমার কথা শুনে মনে হয় তুমি মূর্খ, অক্ষর জ্ঞান শূন্য। তোমার পক্ষে ইমপ্রবাবল বা
ফ্যাট জাতীয় শব্দ উচ্চারণ করা একেবারেই অসম্ভব। স্যার, ওকে হত্যা করেছেন 3 বছর আগে। তার মানে ওর জন্ম হয়েছে আরো 3 বছর আগে। এই 3 বছরে ওর ইভলিউশন হয়েছে। ডারউইনের মতে ইভলিউশনের ফলে অ্যামিবা থেকে আপনাদের মতো এমন জটিল মানুষের সৃষ্টি। আর ফাতেমা কিনা একটু শিক্ষিত, এটাই মেনে নিতে পারছেন না। স্যার, আপনার সব লজিকের একটা কাউন্টার। স্যার, এবার অন্তত এক্সপ্লেন করুন, নাকি বলবেন আপনার টেলিকাইনেসিস ক্ষমতা আছে? তবে সে আপনি যাই বলেন না কেন, আপনি আমাদের অস্তিত্বকে কখনো অস্বীকার করতে পারবেন না। আমরা দিনের আলোর মতোই সত্য। চুপ করো, চুপ করো তোমরা। আমি কেন এমন অমানসিক কাজ করতে যাব? চুপ করো। কে 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 কাছে কে 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 ওখানে? কে? আপনার মুখে এসব মনুষ্যত্বের কথা মানায় না। আমি আমার বাবার হাতে সতীত্ব হারিয়েছি শুধুমাত্র আপনার জন্য। আপনি আমার বাবাকে বাধ্য করেছেন তার নিজের স্ত্রীকে বেঁধে রেখে তার মেয়েকে ধর্ষণ করতে। আমাদের হত্যার জন্য একমাত্র আপনি দায়ী। আপনি আমি কিছু করিনি। আমি কেন করতে যাবো এসব? কিলাম আমার তাতে। ছাড়ো। Because you are a sick bastard! লাউড স্পিকারে গান শুনিয়ে কেউ কাউকে হত্যা করতে পারে স্যার? তুমি আমার কে? কি হচ্ছে সব? আমি ভেবেছিলাম আমি স্পেশাল, অন্তত আমাকে মনে রাখবেন আপনি। কিন্তু না স্যার, মনটা ভেঙে দিলেন। ওকে চিনতে পারছেন না? ও আবির। আবির? ভুলে গেছেন স্যার? ওই যে সাউন্ড অফ রুম, সুইসাইড সাইলেন্সের গান। একটা ছেলে হাত পা বাঁধা রকিং চেয়ারে। স্যার, সব কিছু কি মনে করিয়ে দেওয়া লাগবে? না স্যার, আপনার বয়স হয়ে গেছে, সবকিছু ভুলে যাচ্ছেন দিনকে দিন। এভাবে তো হয় না স্যার। নিজের খেয়াল রাখুন, নিজের যত্ন নিন। ঠিক আছে চলে যাও তোমরা, চলে যাও। আমায় একটু একা ছেড়ে দাও, চলে যাও। আমার বাবাকেও আমি ঠিক এইভাবেই বলেছিলাম। কই, আপনি তো তখন তাকে থামাননি। আপনি পারতেন না তাকে থামাতে? অবশ্যই পারতেন।
নিজের সৃষ্টির উপর একমাত্র স্রষ্টারই ক্ষমতা থাকে। স্যার, আর আপনার দ্বিতীয় প্রশ্ন, আমরা এখানে কেন? প্রত্যেক সৃষ্টি তার স্রষ্টার দিকে ধাবিত হতে চায়, তাই আমরাও আপনার কাছে এসেছি। সৃষ্টির আকর্ষণকে উপেক্ষা করার ক্ষমতা এই দুনিয়ায় কারোর নেই। স্যার, আমরা নিয়ে যাব আপনাকে আমাদের সাথে। না বিশ্বাস করুন স্যার, আমরা একা, বড্ড একা। তোমরা একা চলে যাও, একা চলে যাও আমায়। চলে যাও, চলে যাও তোমরা সবাই, আমায় একা ছেড়ে দাও, একা ছেড়ে দাও, একা ছেড়ে দাও। তারপর তারপর বলুন। তারপর তারপর আর কিছু মনে নেই ডাক্তার। আমি আপনার কাছ থেকে তো জানতে পারলাম শফিক আমাকে এই হাসপাতালে নিয়ে এসেছে। তাছাড়া আপনি রেশনাল মানুষ, আর ইলজিক্যাল জিনিসে এই আমারও বিশ্বাস নেই। এই প্রশ্ন করতে আমার নিজের কাছে কেমন যেন লজ্জা লাগছে। প্লিজ ডাক্তার, প্লিজ আমাকে বাঁচান। দেখুন, আমি তার রোজা নই, সামান্য সাইকিয়াট্রিস্ট মাত্র। এই সমস্ত বোধ প্রেত আমার ইখতিয়ারের বাইরের বিষয়। তাছাড়া জীবন বাঁচানোর ক্ষমতা আমার নেই। তবে আমার কি মনে হয় জানেন, আপনি আসলে কোনো বোধ প্রেত দেখেননি। মৃত মানুষ দেখেছি আমি ডাক্তার, তারা সবাই মারা গেছে। ভূত নয় তো এরা কি? এই ঘটনাকে আমি কোনোভাবেই ব্যাখ্যা করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিন, তারপরে আমি আমার হাইপোথিসিস বলছি। জি বলুন। নাম্বার 1, এদের কাউকে কি আপনি চেনেন? যদি চিনে থাকেন তাহলে সেটা কিভাবে চিনেন? আমি ঠিক জানি না ডাক্তার, কিন্তু এদের সবাইকেই আমার খুবই পরিচিত বলে মনে হয়। কিন্তু এর আগে এদের আমি কাউকে দেখেছি বলে মনে হয়। আমি জানি না আপনার কাছে কিভাবে ব্যাখ্যা করবো, কিন্তু এরা সবাই আমার অপরিচিত, আবার অনেক বেশি পরিচিত। বুঝতে পেরেছি। এরা বলছে যে এদের সবাইকে আপনি হত্যা করেছেন, কিন্তু নিজে হাতে খুন করেননি, আপনি খুন করিয়েছেন। এই দুটো জিনিসের মধ্যে কোনো আইডিয়া আছে আপনার কাছে? না, সৃষ্টি স্রষ্টা কোনোটাই আমি বুঝতে পারিনি। আর হত্যা হত্যা আমি কাউকে করিনি এবং করাইনি ডাক্তার। একটা মানুষকে চিনি না, জানি না, কেন মারতে যাব? কেন মারতে যাব আমি তাকে? রিল্যাক্স হানিফ সাহেব, আমার শেষ প্রশ্ন, জি বলুন। আপনি আপনার নিজের সম্পর্কে কতটুকু জানেন? আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝলাম না। এই যে ধরুন, আপনার পেশা, আপনার আয়ের উৎস কি? আমার পেশা, আমার আমার আয়ের উৎস, আমার পেশা, আই ডোন্ট নো। আমার কিছু মনে পড়ছে না ডাক্তার, আমার কিছু মনে পড়ছে না। আমি জানি না ডাক্তার। ওকে, এবার আমি আমার হাইপোথিসিস বলছি। আপনাকে প্রথমে যখন এই হাসপাতালে আনা হয় তখন আপনি মৃতপ্রায়। আপনার পালস যখন নর্মাল হয় তখন আপনি একে একে সবার নাম বলতে থাকেন। আপনি বলতে থাকেন ফতেমা, আপনি বলতে থাকেন সোহেলি। আমি প্রথমে ভাবি এরা নিশ্চয়ই আপনার আত্মীয়, প্রেমিকা বা অন্য কিছু, কিন্তু না, একটু খোঁজ নিয়ে জানতে পারলাম এই নামে আপনার কোনো আত্মীয়, প্রেমিকা দূরে থাক, আপনার কোনো বান্ধবীও নেই। তখন একটা জিনিস আমার মাথায় আসলো, হোয়াট ইফ দে আরন্ট রিয়েল এট অল? আপনার পেশা আপনি মনে করতে পারছেন না, ওকে, আমি মনে করিয়ে দিচ্ছি। আপনি একজন লেখক, এদেশের অন্যতম জনপ্রিয় থ্রিলার রাইটার। আপনি যাদের নাম আপনি বললেন এরা সবাই আপনার লেখা চরিত্র, অন্য কথায় আপনার সৃষ্টি, এবং
আপনি তাদের খুন করিয়েছেন আপনার লেখা গল্পে বা উপন্যাসে। আপনার ওয়াইল্ডেস্ট ড্রিমের মতো কাজ করেছিলেন এর সাথে। এসব আপনার ব্রেনের ওই সাবকনসিয়াস মাইন্ডের সৃষ্টি। আপনার নিজের একটা অংশ নিজেকে ক্ষমা করতে পারেনি এগুলোর জন্য। নিজের কাছে নিজেকে খনি বানিয়ে রেখেছেন আপনি নিজে। এসব আপনার ব্রেনের ওই সাবকনসিয়াস মাইন্ডের সৃষ্টি। এরা এরা কেউ আসলে বাস্তব না। এরা সবাই আপনার সৃষ্টি এবং পুনরায় আপনার দ্বারাই সৃষ্টি হয়ে আপনার কাছেই ফিরে এসেছে, আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে। স্রষ্টার সাথে সৃষ্টির এক এক অভূতপূর্ব লড়াই। তাই তাই ডাক্তার। শফিক, 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 তাই তাই ডাক্তার। ডাক্তার, তুমি, আমি, সৃষ্টি, স্রষ্টা, কল্প, চরিত্র, ফাতেমা, সোহেলি, সবাই all I wonder what you are up above the world so high, like a diamond in the sky. Little star, how I wonder what you are. Up above the world so high.